খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। জানিয়ে দেব এখনকার বাছাই করা 4টি খবর। পুলিশের দাবি, ফ্রিজে গরুর মাংস। মধ্যপ্রদেশে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো 11টি বাড়ি। ভারতীয় রেলের সুরক্ষা বিভাগে 1.5 লক্ষের বেশি পদ শূন্য। RTI এর উত্তরে রেল মন্ত্রক। পরীক্ষায় বেনিয়ম বাতিল, ইউজিসি নেট তদন্ত করবে CBI। আমেরিকা হামলা চালালে পাশে থাকবে রাশিয়া। পুতিনের সঙ্গে চুক্তি কিমের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে 11টি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। প্রতিটি বাড়িতে ফ্রিজে গরুর মাংস রাখা ছিল। অনেকের দাবি এই কারণেই ওই বাড়িগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের দাবি বাড়িগুলি অবৈধ বলেই ভাঙা হয়েছে। 11 জন অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার। মধ্যপ্রদেশের মান্ডালা জেলার ভৈনশাহী গ্রামের 11টি বাড়ি ভাঙা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় ওই বাড়িগুলির ফ্রিজে গরুর মাংস থাকার জন্য ভাঙা হয়েছে। কিন্তু মান্ডালার পুলিশ সুপার রজত চাকলেচা জানান, 15,000 স্কোয়ার ফুটের সরকারি জমিতে ওই বাড়িগুলি গড়ে তোলা হয়েছিল। সবগুলি অবৈধ, সেই কারণেই ভাঙা হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় রাজস্ব আদায়কারী দল ওই দখল করা জমি থেকে অভিযুক্তদের উঠে যাওয়ার জন্য নোটিশ দিয়েছিল। যে নোটিশে শাস্তি হিসেবে বাড়ি ভেঙে দেওয়ারও উল্লেখ করা হয়েছিল, কিন্তু তারা কোনো উত্তর দেননি। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। অন্যদিকে ওই পুলিশ আধিকারিকই জানান, অভিযুক্তদের বাড়ির ফ্রিজ থেকে গরুর মাংস পাওয়া যায়। 150টি গরুও বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া একটা ঘর থেকে গবাদি পশুর হাড় চামড়া উদ্ধার হয়েছে। স্থানীয় পশু চিকিৎসক নিশ্চিত করেন যে মাংসগুলি গরুর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, অভিযুক্ত 11 জনের বিরুদ্ধে পশু হত্যা প্রতিরোধ আইন এবং গরু হত্যা নিষিদ্ধ আইনের অধীনে FIR দায়ের করা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, গবাদি পশুর উপর এই ধরনের নিষ্ঠুর অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ মান্ডালা জেলার ভৈনশাহী গ্রামে দ্রুত পদক্ষেপ নিয়ে 150টি গরু উদ্ধার করেছে। ভারতীয় রেলের সুরক্ষা বিভাগে 10 লক্ষ অনুমোদিত পদ থাকলেও সেখানে 1.5 লক্ষের বেশি পদ শূন্য। এই তথ্য মার্চ 2024-এর মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌড়ের করা এক RTI এর উত্তরে রেল মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সুরক্ষা বিভাগের পদের মধ্যে ট্রেন চালক, ইন্সপেক্টর, ক্রু কন্ট্রোলার, লোগো ইনস্ট্রাক্টর, ট্রেন কন্ট্রোলার, ট্র্যাক মেইনটেনার্স, স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, ইলেকট্রিক সিগন্যাল মেইনটেনার্স এবং সিগন্যালিং সুপারভাইজার পদগুলি পড়ে। বিশেষ করে নিরাপদ ট্রেন যাত্রার জন্য এই পদগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। RTI এর উত্তরে মন্ত্রক জানিয়েছে, ভারতীয় রেলের সুরক্ষা বিভাগে মোট অনুমোদিত পদ, কর্মরতের সংখ্যা এবং শূন্যপদ যথাক্রমে 10,941, 8,48,207 এবং 1,52,734। লোকো পাইলটের ক্ষেত্রে শূন্যপদ কত? RTI করা এই প্রশ্নের উত্তরে রেল মন্ত্রক জানিয়েছে, এক্ষেত্রে মোট অনুমোদিত পদ 70,093 এবং শূন্য পদের সংখ্যা 14,429। RTI আবেদনকারী চন্দ্রশেখর গৌড় জানিয়েছেন, রেলের সহকারী চালকের বহু পদও এখন শূন্য আছে। যেখানে মোট অনুমোদিত 57,551টি পদের মধ্যে শূন্য আছে 4,337টি পদ। এই RTI-তে আবেদনকারী জানতে চেয়েছিলেন, বিগত 4 বছরে রেল কতগুলি নতুন পদ সৃষ্টি করেছে এবং কতগুলি পদ প্রত্যাহার করে নিয়েছে, যার উত্তরে রেল মন্ত্রক জানিয়েছে, এই তথ্য কেন্দ্রীয়ভাবে রাখা হয় না। এই তথ্য রেলের বিভিন্ন জোনাল দপ্তরের কাছ থেকে পাওয়া যেতে পারে। গৌড় আরও জানান, মন্ত্রক আমাকে পরামর্শ দিয়েছে যে এই ধরনের তথ্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে RTI আইনের অধীনে আলাদা করে আবেদন জমা দিয়ে পাওয়া যেতে পারে। যদিও আমি মনে করি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয়ভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত। গত 4 জুন ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুসারে রেলে মোট 3,12,000 নন গেজেটেড পদ শূন্য পড়ে রয়েছে। ওই প্রতিবেদন অনুসারে এই তথ্য 23 ডিসেম্বর 2022-এর, যার মধ্যে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন বিভাগে দেশ জুড়ে শূন্য পদের সংখ্যা 77,079টি। এই প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় বিভিন্ন সময়ে প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন বিভাগে 14,815টি পদ খালি আছে এবং ট্রাফিক ট্রান্সপোর্টেশন বিভাগে শূন্য পদের সংখ্যা 62,264। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে দেশ জুড়ে শূন্য পদের সংখ্যা 87,654, মেকানিক্যাল বিভাগে 64,346 এবং ইলেকট্রিক্যাল বিভাগে 38,096। এই প্রসঙ্গে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন এর পক্ষ থেকে সংগঠন সম্পাদক অশোক শর্মা জানিয়েছেন, এই কারণে রেলে এত দুর্ঘটনা ঘটছে। সুরক্ষা বিভাগের কর্মীদের বেশি চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। অধিকাংশ সময়ে তারা তাদের শারীরিক এবং মানসিক সক্ষমতাকে অতিক্রম করে কাজ করতে বাধ্য হচ্ছেন। শর্মা আরও দাবি করেন যে রেল মন্ত্রক 2 বছর আগে থেকেই সুরক্ষা বিভাগে নতুন পদ সৃষ্টি বন্ধ করে দিয়েছে, যা সবথেকে বড় সমস্যা তৈরি করেছে। বর্তমানে অর্থমন্ত্রকের অনুমতি ছাড়া এই পদ আর তৈরি করা যাবে না। রেলওয়ে ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকেও কর্মীর সংখ্যা কম হওয়ার কারণে নিরাপত্তা বিভাগের কর্মকর্তা এবং কর্মীদের উপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি উল্লেখ করেছে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন চলাচলের ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং রেলওয়ে গত 10 বছরে এই বিষয়ে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং অনেক কাঠামোগত এবং পদ্ধতিগত উন্নতি করেছে, যা নিরাপদ ট্রেন চলাচলে ইতিবাচক প্রভাব ফেলেছে। দীর্ঘ 24 বছর পর উত্তর কোরিয়ায় গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বহুদিন পর তার সাক্ষাৎ হয়েছে সে দেশের রাষ্ট্রপ্রধান কিম জং উনের সঙ্গে। জানা গিয়েছে, বৈঠকের পর দুজনেই একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছেন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়া অন্য দেশ আক্রমণ শানালে একে অপরের পাশে দাঁড়াবেন পুতিন ও কিম। নাম না করলেও যে দুজনের ইঙ্গিত আমেরিকার দিকেই তা স্পষ্ট, কারণ ইউক্রেন যুদ্ধে কিয়েভের পাশে রয়েছে আমেরিকা, আবার কিমের দেশের সঙ্গে শত্রুতার অন্ত নেই ওয়াশিংটনের। ফলে আমেরিকাকে চাপে ফেলতে আরও শক্তিশালীভাবে জোটবদ্ধ হয়েছে মস্কো ও পিয়ংইয়ং। গত বছরের সেপ্টেম্বর মাসে আমেরিকা চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ায় গিয়েছিলেন কিম। বন্ধু পুতিনকে আশ্বাস দিয়েছিলেন রণক্ষেত্রে রাশিয়াকে সব রকমভাবে নিঃশর্ত সাহায্যের। পাশাপাশি রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছিলেন পিয়ংইয়ংয়ে যাওয়ার জন্য। সেই ডাকে সাড়া দিয়ে বুধবার উত্তর কোরিয়ায় গিয়েছেন পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কিম। রুশ প্রেসিডেন্টের অভ্যর্থনায় ছিল এলাহি আয়োজন। পিয়ংইয়ং শহরে তাকে রেড কার্পেটে স্বাগত জানানো হয়। গোটা শহর জুড়ে ছিল পুতিনের পোস্টার ও ছবি। তারপর বৈঠকে বসেন দুই বন্ধু।